পাকিস্তান তেহরিক ই ইনসাফ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বেঁচে থাকা না থাকা নিয়ে নানা নাটক সাজাচ্ছে পাকিস্তান সরকার। একবার ইমরান খানের মৃত্যুর গুঞ্জন উঠছে, তা আরেকবার শোনা যাচ্ছে বেঁচে আছেন তিনি। এই পরিস্থিতিতে বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইমরানের দুই ছেলে। কারা কর্তৃপক্ষ ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে সম্ভবত কোনো সত্য গোপন করেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তারা। পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্বজনদের প্রতি সপ্তাহে দেখা করতে দিতে হবে। কিন্তু ৩ সপ্তাহের বেশি সময় ধরে আদিয়ালা কারা কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না। ইমরানের ৩ বোন কারাগারের সামনের সড়কে ১২ ঘন্টার বেশি সময় অবস্থান করার পরও দেখা পাননি, বরং তাদের জোর করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ইমরান খানকে নিয়ে দেশে ও দেশের বাইরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে। কেউ কেউ বলছেন এই পিটিআই নেতাকে আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে, মৃত্যুর গুজবও ছড়িয়েছে। যদিও গত বুধবার এসব আশঙ্কাকে গুজব বলে উড়িয়ে দিয়ে কারা কর্তৃপক্ষ বলছে ইমরান এখনও আদিয়ালা কারাগারেই আছে, সুস্থও আছেন। এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন ইমরান খানের ছেলে কাসিম খান। তিনি বলেন, পরিবার থেকে ইমরান খানের সঙ্গে সরাসরি বা বিশ্বাসযোগ্য কোনো যোগাযোগ এখনও সম্ভব হয়নি। লিখিত বক্তব্যে কাসিম খান আরও বলেন, বাবা নিরাপদে আছেন, আহত হয়েছেন, এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা জানতে না পারা এক ধরনের মানসিক অত্যাচার। কাসিম জানান, তারা শেষবার তাদের বাবাকে দেখেছেন ২০২২ সালের নভেম্বরে। সে বছর একটি গুপ্ত হত্যার চেষ্টা থেকে ইমরান বেঁচে গেলে আহত বাবাকে দেখতে তারা পাকিস্তানে এসেছিলেন। কয়েক মাস ধরে বাবার সঙ্গে স্বতন্ত্রভাবে কোনো বিশ্বাসযোগ্য মাধ্যমে যোগাযোগ হয়নি বলেও জানান কাসিম খান। কাসিম খান আরও বলেন, আজ আমাদের কাছে তার অবস্থা সম্পর্কে কোনো বিশ্বাসযোগ্য তথ্যই নেই। আমাদের সবচেয়ে বড় ভয় হলো আমাদের কাছ থেকে কিছু সত্য লুকানো হচ্ছে। পরিবার থেকে ১ বছরের বেশি সময় ধরে বারবার ইমরান খানকে ব্যক্তিগত চিকিৎসক দেখানোর সুযোগ দেওয়ার আবেদন করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সে অনুমতি মেলেনি বলেও জানান ইমরান খানের ছেলে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন কারা কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইমরান খানের স্বাস্থ্য ভালো আছে। ইমরানকে অন্য কোনো কারাগারে সরিয়ে নেওয়ার বিষয়েও তিনি কিছু শোনেননি। ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দী আছেন ৭২ বছর বয়সী ইমরান খান। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়ে তিনি ক্ষমতাচ্যুত হন। তারপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে এবং কয়েকটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন। যদিও ইমরান দাবি করেছেন তার বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।